আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটি সংরক্ষণ পদ্ধতি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি শেয়ার করব এই সজনে ডাঁটা কিভাবে আপনারা অফ সিজনেও সারা বছর ফ্রিজে রেখে খেতে পারেন। তো আমি নর্মাল ও ডিপ ফ্রিজ উভয় কিভাবে এই সজনে ডাঁটা সংরক্ষণ করতে পারবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা তো সকালে জানেন যে সজনে ডাঁটা হচ্ছে অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি, যেটার পুষ্টিগুণ সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। তো এই পুষ্টি সম্পন্ন সবজিটি যদি আমরা সারা বছর ফ্রিজে রেখে খেতে পারি তাহলে তো কথাই নেই। তো তার জন্য আমি এটা যেভাবে ফ্রিজে সংরক্ষণ করি সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু যে মোটা সাইজের যে সজনাগুলা যেগুলো মানে বড় হয়েছে ভালো করে সেই টাইপের সজনাগুলো নিয়ে নিয়েছি। তো আমি আজকে এটাকে ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজ ওই জায়গায় কীভাবে আমি সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নর্মাল ফ্রিজে যেভাবে সংরক্ষণ করি সেটা হচ্ছে যে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এটা আমি তরকারি বা ডাল যে কোনোটাতে ইউজ করতে পারবো। তো এভাবে কেটে আমি জাস্ট ভালো করে ধুয়ে এটাকে পলি ব্যাগে অথবা জিপার পলি ব্যাগে বা বক্সে করে আমি নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহ মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবো। তো আপনারা চাইলে 2-1 দিন বেশিও রাখতে পারেন, সমস্যা নেই, নষ্ট হবে না। তবে খেয়াল রাখতে হবে এটার গায়ে যেন পানি লেগে না থাকে। তো আর আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব অনেক দীর্ঘ সময়ের জন্য। তার জন্য যেটা করতে হবে, তো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, এটা সব কিছুতে ইউজ করা যাবে। তো এখন হচ্ছে এটার যে উপরে আঁশটা এটা আমি ছাড়িয়ে নেব। এতে করে হচ্ছে এটা সফট থাকবে অনেক, আর ফ্রিজ থেকে বের করে পরে আঁশটা ছাড়ানো আসলে পসিবল না, তাই এটার আঁশটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে। তো আমি এখন এই সজনে ডাঁটাগুলোর আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, তো আপনারা চাইলে এভাবেও ফ্রিজে রাখতে পারেন। তো আমি এভাবে রেখে দেখেছি, আসলে এভাবে রাখলে একটু শক্ত হয়ে যায়, রান্নার পর একটু শক্ত লাগে। তো আমি যেটা করব, এটাকে মিনিট 2 মতো একটু ভাপিয়ে নেব পানিতে। তো আমি এই যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, মিনিট 2 মতো ভাপিয়ে নেবেন, খুব বেশি ভাপানো যাবে না। তো এটা ভাপালে যেটা হয় আর কি, রান্নার পরেও এটা মানে শক্ত হয়ে যাবে না। তো আপনারা সবসময় ভালো করে কষিয়ে নেবেন সবজিটা যখন ফ্রিজ থেকে বের করবেন। তো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন, তারপর আপনারা ঝোলের পানি অ্যাড করবেন। এতে এটা অনেক সফট থাকবে, শক্ত হবে না। তো আমি নামিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ হলে আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। তো আমি পানিটা শুকিয়ে নিয়েছি খুব ভালো করে। তো এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি যেটা করব, এটাকে একটা বক্সে ভরে আমি হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করব। তো আপনারা চাইলে এরকম বক্স অথবা জিপার পলি ব্যাগ বা যে কোনো কিছুতেই সংরক্ষণ করতে পারেন। খেয়াল রাখবেন যেন পানিটা এক্সট্রা পানিটা না থাকে, তাহলে এটা আরও অনেক বেশি দিন ভালো থাকবে, বরফ জমবে না। তো আমি একটা বক্সে উঠিয়ে নিচ্ছি। আশা করছি এই পদ্ধতিটি ফলো করে আপনারা দীর্ঘদিন ফ্রিজে এই পুষ্টিকর সবজিটি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।